وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया मैं तौलिब मौला हूँ मेरा इश्क निराला मैं तौलिब मौला हूँ मेरा इश्क निराला जुमला जगह जिसके तजल्ली से उजाला जुमला जगह जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হুরমতে সাহাবা কনফারেন্সের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার সম্মানিত চেয়ারম্যান সাহেব, আরো উপস্থিত রয়েছেন নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার সহ সভাপতি সাহেব, বিভিন্ন অঞ্চল থেকে আগত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মর্দে মুজাহিদ ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার তৌফিকে আমরা
আজকের এই হরমতে সাহাবা কনফারেন্সে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সবাই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রহমতে দু আলম নবীউল আরব ওয়াল আজম আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার এটা এমন এক দামি সংগঠন, যেই সংগঠন যে কোনো সময় দুর্যোগ মুহূর্তে যে কোনো বিষয়ে সব সময় জাতির সেবার উদ্দেশ্যে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা কাজ করে থাকে। নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা এই সংগঠনের মূল উদ্দেশ্য, মূল মাকসাদই হলো সব সময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, বাতিলের মুখোমুখি হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, এটাই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার মূল উদ্দেশ্য। আমাদের প্রত্যেকেরই জানা, বর্তমান সময়ে যেই মুহূর্ত আমার মুসলিম ভাই বোনদের উপরে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে ইসরায়েল ইহুদিরা আমার মুসলিম ভাইদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিয়েছে, শত শত মা বোনদেরকে শহীদ করে দিচ্ছে, মুসলিমদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পায়ে তারা চলতেছে, এমন এক সময়ে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা হুরমতে আকসা কনফারেন্সের আয়োজন করেছে। এটাই প্রমাণ করে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা যতদিন থাকবে হকের পক্ষে কাজ করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা এটা একটা সেবামূলক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সমস্ত বাতিলদের মোকাবেলা করা সম্ভব। নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা এই সংগঠনকে আমরা দিল থেকে ভালোবাসি। আল্লাহ তাআলা এই সংগঠনের মাধ্যমে আমাদেরকে একত্রিত করে দিয়েছে। আজকে আমরা দেখতে পাই বেঈমান বাতিল বেদাতি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, তাদের একজনের কোনো সমস্যা হওয়ার কারণে, একটুখানি সমস্যা হওয়ার কারণে তারা মেনে নিতে পারে না। যে কোনো সময় তারা মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুসলমানের সন্তানেরাও একত্রিত হয়ে এক কাতার থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, কোন বেঈমান নাস্তিক নাসারা মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের
স্লোগানের সামনে মোকাবেলা করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে মুসলমানের মধ্যে একাত্মতা পোষণ করতে হবে। আমাদের মধ্যে ঐক্য নাই বিদায় আজকে বিজাতিরা আমাদের দিকে তাদের লাল চক্ষু করে আমাদের দিকে তাকায়। মুসলমানদের একত্রিত হয়ে যে কোনো সময় হকের বাণীকে উচ্চারণ করতে হবে। এটা একজন খাঁটি মুমিনের আলামত। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি'উ ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি'উ ফাবিকলবিহি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে অস্বীকৃতি কাজ দেখা যায়, ইসলাম বিদ্বেষী কাজকর্ম দেখা যাবে, তখন তোমাদের উচিত হলো যেই কাজটা ইসলাম সমর্থন করে না, যেই কাজটা কোরআন সমর্থন করে না, যেই কাজটা মুসলমান সমর্থন করে না, ওই কাজের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে নিজ হাত দ্বারা ওই কাজকে বাধা প্রদান করা, এটা একজন খাঁটি মুমিনের আলামত। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে মুসলমানের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াতে পারতেছি না। এটা আমাদের ঈমানের দুর্বলতা। একজন ফিলিস্তিনি সন্তান যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যে আল্লাহ, বেঈমান ইহুদির গোষ্ঠীরা আমাদেরকে জমিনের মধ্যে শহীদ করে দিয়েছে, সারা বিশ্বের মধ্যে অনেক মুসলিম ভাই থাকা সত্ত্বেও তারা আমাদের পক্ষে দাঁড়ায় নাই, একজন শিশু সন্তান যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে এই কথাটা আমাদের বিরুদ্ধে বলে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে ওইখান থেকে মুক্তি পাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আজকে সকল কুফরি শক্তি এক হওয়ার কারণে বেঈমানেরা তাদের গাটিকে মজবুত করেছে। তাদের এই গাটিতে আমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মুমিন মুসলমান মর্দে মুজাহিদ এক কাতারে দাঁড়িয়ে জিহাদের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, তখন বেঈমানেরা কখনো দুঃসাহস পাবে না মুসলমানের দিকে চোখ রাঙিয়ে তাকানোর। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকের কাজে একে অপরের সহযোগিতা করো, ভালো কাজের মধ্যে তোমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো, এগিয়ে আসো। ভালো কাজ করার জন্য বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজের মধ্যে অস্বীকৃতি কাজ দেখা যায়, ইসলাম বিরোধী কাজকর্ম দেখা যাবে, বেহায়াপনা কাজকর্ম দেখা যায়, যেই কাজগুলা ইসলাম সমর্থন করে না, ওই কাজের মধ্যে বাধা প্রদান করা, নিজ হাত দ্বারা ওই কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, এটা একজন মুমিন মুসলমানের জন্য অপরিহার্য লাজিম। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ার সামনে তোমাদেরকে দাঁড়িয়ে যদি জবাব দিতে হয়, ওই জবাব দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও। আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে যখন তোমরা জবাবদিহিতা করবা, আল্লাহ তাআলার সামনে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি কোথায় কোন গুনাহের কাজ করেছি, কোথায় কি করলাম, আজকে দেখি ফেরেশতারা সব কিছু তোমার সামনে প্রকাশ করে দিবে। আজকে দেখি ফেরেশতারা আমার ছোটর চাইতে ছোট আমলটা এখানের মধ্যে প্রকাশ করে দিল। আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার জমিনের মধ্যে
আমি ফেরেশতা নিয়োজিত করেছি তোমাদের নেক আমল লিপিবদ্ধ করার জন্য, বদ আমলগুলাও লিপিবদ্ধ করার জন্য। নেক আমলগুলা লিপিবদ্ধ যখন করবে, ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা অর্ডার করেছি, ও ফেরেশতারা আমার বান্দা যখন নেক আমল করবে, নেক আমল করার জন্য যখন একটু আগ্রহ বান্দার দিলের মধ্যে জাগবে, একটা নেক আমল করার আগ্রহ জাগার সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় একটা নেক তোমরা জমা করে দিও, বলেন সুবহানাল্লাহ। একটা নেক আমলের চিন্তা করলেই একটা নেক আসবে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা শুধু নেক আমলের চিন্তা করেছে, এখনো পর্যন্ত নেক আমল করতে পারে নাই। নেক আমলের চিন্তা করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় একটা নেকি জমা করে দিবে। আর যদি বান্দা নেক আমলটা করেই ফেলে, ওই নেক আমলটা যেটা বান্দা নিয়ত করেছে করার জন্য, এটা যদি করেই ফেলে, বান্দা নেক আমলটা করতে দেরি, আমি আল্লাহ বান্দার আমল নামায় 10টা নেক জমা করতে দেরি করি না। আমার আল্লাহ তো হলেন এমন রহমান, এমন রহিম, যিনি সব সময় বান্দার নেক লেখার জন্য প্রস্তুত থাকে। দেখে আমার বান্দা নেক কাজ করে কিনা, সব সময় বান্দাকে ভালো কাজের দিকে ডাকতে থাকে, বারংবার বান্দাকে ভালো কাজের দিকে ডাকে। বান্দা যখন ভালো কাজ করবে, আমার পক্ষ থেকে বান্দাকে পুরস্কৃত করা হবে। আজকে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো, এটাই মুসলমানদের জন্য যেই সমস্ত ভালো কাজ রয়েছে, এর মধ্যে অন্যতম একটা ভালো কাজ হলো ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো। একজন মুমিনের ঈমানের আলামত হলো আমার একজন মুসলিম ভাই, একজন মুসলিম বোন ফিলিস্তিনের ময়দানের মধ্যে শহীদ হবে, তাদের পক্ষে যদি আমরা না দাঁড়াইতে পারি, কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ার সামনে দাঁড়িয়ে আমাদের হিসাব দেওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। কারণ ইহুদি খ্রিস্টানরা তারা মুসলমানদের নতুন করে শত্রু না। পৃথিবীর শুরু থেকে যখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এটা আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ও ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আজকে মুসলমানের সন্তান বিজাতিদের বেশভূষা এমন ভাবে গ্রহণ করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে মুসলমানের কাছে ভালো লাগে না। মুসলমানের সন্তান বিজাতিদের সভ্যতাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, বিজাতিরা ধীরে ধীরে আমাদেরকে জাহান্নামের দিকে ডাকতেছে। অথচ আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমার আদর্শকে গ্রহণ করতে পারো, আমার দেওয়া সুন্নাহ মোতাবেক তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো। বিদায় হজের বাণীতে আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর পয়গম্বর বললেন, আমি তোমাদের জন্য এমন দুইটা জিনিস পৃথিবীতে রেখে যাচ্ছি, যেই দুইটা জিনিসকে যদি তোমরা ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, যেই দুইটা জিনিসকে যদি তোমরা গ্রহণ করতে পারো, জিন্দিগিতে তোমরা কখনো গুমরাহ হবে না এবং তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। আজকে মুসলমানের সন্তান, মুসলমান দাবি করি, নবীর আদর্শ গ্রহণ করি না। মুসলমানের সন্তান, মুসলমান দাবি করি, কোরআন মোতাবেক আমরা আমাদের জিন্দিগি গড়তে জানি না। মুসলমানের সন্তান, মুসলমানিত্ব দাবি করি, নবীর সুন্নাহকে আমরা গ্রহণ করি না। বিজাতিদের সভ্যতাকে আমরা গ্রহণ করেছি, ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বন্ধু বানিয়েছি। ইহুদি খ্রিস্টানদেরকে বিভিন্ন ব্যবসার মালের মাধ্যমে তাদের জিনিসপত্র ক্রয় করে আমরা তাদেরকে লাভবান করে দিচ্ছি। ওই লাভবানমূলক ওই টাকা দিয়ে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলমানের সন্তানদেরকে শহীদ করে দেয়। ইহুদি খ্রিস্টানদের মাকসাদ হলো মুসলমানদেরকে জমিন থেকে বিদায় করে দিতে পারলে, মুসলিম যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ দুনিয়াতে থাকবে না। এ কারণে বেঈমানরা চেয়েছিল ফিলিস্তিন নামক একটা রাষ্ট্র জমিনের মধ্যে আছে, এটাকে মুছে ফেলতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, যেই পৃথিবীতে যেই জিনিসটাকে বেঈমান খ্রিস্টানরা বন্ধ করতে চায়, আমি আল্লাহ যদি তার বাতি জমিনের মধ্যে জ্বালিয়ে দিই, ফিলিস্তিনিদের নাম তোমরা জমিন থেকে নিভিয়ে দেওয়ার চিন্তা করেছো, ও খ্রিস্টানের দলেরা, গাজা নামক একটা এলাকার নাম তোমরা জমিন থেকে মুছিয়ে ফেলার চেষ্টা করেছ। আল্লাহ তাআলা বলেন, সারা বিশ্বের মধ্যে ফিলিস্তিনের নামটা আমি আল্লাহ এমনভাবে চমকিয়ে দিয়েছি। মুসলমান বলেন, প্রত্যেক মুসলমান নরনারী শিশু বাচ্চা প্রত্যেকের মুখের মধ্যে স্লোগান আজকে ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েল বেঈমান ইহুদিদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা ফিলিস্তিনদেরকে এমনভাবে মুসলিমের মুখের মধ্যে এমনভাবে চমকিয়ে দিয়েছেন, এর মাধ্যমে প্রমাণ হয় একদিন না একদিন মুসলমানের মাধ্যমে ফিলিস্তিনের জমিন আবার বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই বাতিটা আল্লাহ তাআলা জ্বালিয়ে রাখতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই ওই বাতিকে নিভিয়ে দিবে। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দারা যারা আমার পক্ষে থাকবে, দ্বীন গ্রহণ করবে, কোরআন গ্রহণ করবে, হাদিস গ্রহণ করবে, ওই মুমিনদের পক্ষে একমাত্র আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। আমি আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করবে, আমার উপরে ভরসা করবে, আমার উপরে ভরসা করে আমার জমিনের মধ্যে চলবে। বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবায়ে কেরাম বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছিল। বেঈমানদের সংখ্যা ছিল 1000 বেঈমানদের সংখ্যা। তাদের সংখ্যা যেমন বেশি, তাদের অস্ত্র শস্ত্র বেশি ছিল। মুসলমানদের কাছে তেমন অস্ত্র ছিল না, কিন্তু মুসলমানের একটা অস্ত্রই ছিল, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে ভরসা। আল্লাহ বলেন, বদরের যুদ্ধে 313 জন মুসলমানের সংখ্যা কম, আমার উপরে তাওয়াক্কুল করার কারণে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বিজয় দান করেছি। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে মুসলমানদের ইতিহাস আছে, এভাবে মুসলমানরা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যখন ওই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আল্লাহ তাআলা তখনই তাদেরকে বিজয় দান করেছেন। এই লক্ষ্যেই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা হুরমতে আকসার
কনফারেন্সের যে আয়োজন করেছে, এটা প্রমাণ করে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার প্রত্যেকটা সদস্য এবং প্রত্যেক দায়িত্বশীলের মনের মাকসাদ উদ্দেশ্য একটাই, যতদিন আমাদের এই প্রাণের সংগঠন টিকে থাকবে ততদিন আমরা ইসলামের পক্ষ থেকে বেঈমানদের বিরুদ্ধে এই সংগঠনের মাধ্যমে আমরা ঝাঁপিয়ে পড়ব। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে এই সংগঠনের সাথে জড়িত থেকে আমাদেরকে মৃত্যু পর্যন্ত কাজ করার তৌফিক দান করেন। এই সংগঠনকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন এবং হুরমতে আকসায়ে কনফারেন্সকে আল্লাহ তাআলা সফল হওয়ার তৌফিক দান করেন। বেঈমান বিধর্মীদের বিরুদ্ধে ইসলামের পক্ষ হয়ে ফিলিস্তিনিদের পক্ষে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।